৪০০ বছরের আগে মাগুরা মোহাম্মদপুর উপজেলা শহরে এলাকায় ছিল রাজা সীতারামের রাজ্যর নাম ছিল ভূষণা। এই রাজ্যর রাজা ছিলেন সীতারাম রায়। পাবনা থেকে বাগেরহাট ওইদিকে বরিশাল মধ্যমাঞ্চল পর্যন্ত সীতারামের রাজ্যের বিস্তার ছিল। বর্তমান মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় এ রাজ্যের রাজধানী ছিল। সীতারাম রায়ের নির্মিত অসংখ্য নান্দনিক কারুকার্যিত খণ্ডিত স্থাপনা রয়েছে। প্রাসাদ দুর্গের মধ্যে অবস্থিত তোয়াখানা, মালখানা, গোলাঘর, বিশাল কারাগার এবং এসবের অস্তিত্ব এখন নেই, কিন্তু বর্তমান কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও রাজপ্রাসাদের ডোলমঞ্চ, লক্ষ্মী নারায়ণ মন্দির, জোর বাংলা মন্দির, যা সপ্তম অষ্টম শতাব্দীতে নির্মিত হয়েছে। আমরা ইতিমধ্যে চলে আসছি মাগুরা জেলার বিখ্যাত রাজা সীতারাম রায়ের কাচারি বাড়িতে। আর সামনে যে মূল ফটকটি দেখতেছেন, এটি হচ্ছে রাজা সীতারামের কাচারি বাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে কাকা, ইনি এখানে দীর্ঘ 14 বছর তারও বেশি দেখভাল করতেছে রাজা সীতারামের প্রাসাদটা। ৪০০ বছরের আগে মাগুরা মোহাম্মদপুর উপজেলা শহরে এলাকায় ছিল রাজা সীতারামের রাজ্যর নাম ছিল ভূষণা। এই রাজ্যর রাজা ছিলেন সীতারাম রায়। পাবনা থেকে বাগেরহাট ওইদিকে বরিশাল মধ্যমাঞ্চল পর্যন্ত সীতারামের রাজ্যের বিস্তার ছিল। বর্তমান মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় এ রাজ্যের রাজধানী ছিল। সীতারাম রায়ের নির্মিত অসংখ্য নান্দনিক কারুকার্যিত খণ্ডিত স্থাপনা রয়েছে। প্রাসাদ দুর্গের মধ্যে অবস্থিত তোয়াখানা, মালখানা, গোলাঘর, বিশাল কারাগার এবং এসবের অস্তিত্ব এখন নেই, কিন্তু বর্তমান কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও রাজপ্রাসাদের ডোলমঞ্চ, লক্ষ্মী নারায়ণ মন্দির, জোর বাংলা মন্দির, যা সপ্তম অষ্টম শতাব্দীতে নির্মিত হয়েছে। রাজা সীতারাম ১৬৫৮ থেকে ১৭১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মগ দস্যুদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছে। মোগলদের বিরুদ্ধে রাজা সীতারামের বীরত্ব ইতিহাস আজও মানুষের মুখে মুখে। রাজা সীতারাম ছিলেন মুর্শিদাবাদের নবাব সরকারের একজন আমলা, যিনি আমলা থেকে জমিদারি প্রতিভা রাজা উপাধি লাভ করেন। সীতারামের পিতা ছিল উদয় নারায়ণ আর মায়ের নাম ছিল দয়াময়ী। বরগুনা পার্শ্ববর্তী গোপালপুর গ্রামে বসবাস করতেন তারা। ১৬৫৪ খ্রিস্টাব্দে শায়েস্তা খাঁ বাংলার গভর্নর হন। এ সময়ে উদয় নারায়ণ তার অধীনে মোগল সেনাবাহিনীতে তফসিলদার পদে উন্নতি হন এবং ভূষণার স্থানান্তরিত হন। কয়েক বছর পর কাছেই মধুমতি নদীর তীরে হরিহর নগরে নিজ আবাসন গড়ে ওঠে। পরিবার সেখানে নিয়ে চলে আসেন উদয় নারায়ণ। বাংলার সুবাদার রাজধানী ঢাকায় বেশ আসা যাওয়া ছিল তরুণ সীতারামের। ওই সময় কুখ্যাত দস্যুর বক্তা খাঁকে পরাজিত করে বিশেষ সুনাম অর্জন করেন তিনি। এতে করে ওই সময়ে ছোটখাটো দস্যুরা সীতারামের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। এই খবর শুনে খুশি হন তৎকালীন বাংলার নবাব শায়েস্তা খাঁ। সে সময় করিম খাঁ নামে এক পাঠান বিদ্রোহীর অত্যাচারে সায়তর পরগনায় চরম অরাজকতা দেখা দেয়। বিষয়টা সুবাদাবাদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দেখা দেয়। শায়েস্তা খাঁ সীতারামকে কয়েক হাজার সৈন্য নিয়ে পাঠায় দিলেন করিম খাঁর বিরুদ্ধে যুদ্ধ করতে। সীতারাম বীরত্ব করিম খাঁ বাহিনী নাস্তপ্রত হয়ে করিম খাঁকে নিহত করেন সীতারাম রায়। এ সাফল্য শায়েস্তা খাঁ সন্তুষ্ট হয়ে সীতারামকে নলদী পরগনায় জায়গা দিয়ে সম্মানিত করেন। এ সময় আশপাশের ৪৪টি পরগনায় নিজের আওতায় নিয়ে আসেন সীতারাম রায়। নলদী পরগনার জায়গাদার হওয়ার পর থেকেই সীতারাম শুরু করেন নিজের এক শক্তিশালী বাহিনী। তার কিছু বছর পর নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করে বাংলার সুবাদারকে রাজত্ব দেওয়া বন্ধ করে দিলেন। মোগলদের সাথে বিরোধ শুরু হয়ে যায়। মোগল ফৌজদার বক্স আলী ভূষণা আক্রমণ করে মধুমতির
প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। সীতারাম টিকতে না পেরে মোহাম্মদপুর দুর্গেতে ফিরে চলে আসেন। মোগল বাহিনীর সেনাপতি বীর বিক্রমের যুদ্ধে চালিয়ে যান। ডোল মঞ্চের নিকট অতর্কিত হামলায় আহত অবস্থায় মেনাহাতির বন্দী হন। প্রায় 7 দিন আনুমানিক নির্যাতনের ফলে মেনাহাতির মৃত্যু হয়। প্রধান সেনাপতির মৃত্যুর পরে প্রাণপণে লড়াই চালিয়ে যান রাজা সীতারাম। যুদ্ধে পরাজিত হয়ে তিনি বন্দী হয়। কথিত আছে যে লোহার খাঁচায় বন্দী করে নাটোর রাজ্যর সেনাপতি দয়ারাম রায় তাকে মুর্শিদাবাদ নিয়ে যায়। দীঘাবতী রাজবাড়ি ওইখানে রাখা হয়।